আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা M10 অথবা M19 এরকম ধরনের ইয়ারবাড কিনেছি, এগুলো দেখা যায় কিছুদিন গেলেই এই একবার চার্জ করলে ২-৩ বার চার্জ করলেই আর চার্জ টিকে না। এইজন্য আমরা দেখি এটার ভিতরে একটা মোবাইলের ভালো ব্যাটারি ফিট করার চেষ্টা করব। দেখা যাক ইনশাআল্লাহ। প্রথমত আমরা খুলে নিই। এদিক দিয়ে চারা দিলেই এটা শক্ত করে চারা দেওয়া লাগবে, দিলেই সম্পূর্ণ একবারে খুলে আসবে। এই শক্ত করে চারা মারছি, খুলে আসছে। এখানে কোনো লাডের কোনো কারবার নাই, লাডের কোনো ব্যাপার নেই। ভিতরে এরকম একটা কম দামি ৩০-৪০ টাকার একটা ব্যাটারি দেয়। আমরা এই ব্যাটারিটাকে কাইটা ফালাই দিব। ফালাইয়া নতুন করে একটা মোবাইলের ভালো ব্যাটারি লাগাই দিব। যাতে করে আমরা একবার যদি চার্জ করি, আবার তো ইয়ারবাডগুলো যদি ৫-৭ বার করে আবার তো চার্জ যাতে দেওয়া যায়। এইজন্য আমরা এটা কেটে ফেলে দেব। কেটে ফালাই দিয়া নতুন ইয়ারবাড লাগাবো। তাই এই প্লাস দিয়ে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আগে থেকে একটা ব্যাটারি এরকম জয়েন দিয়ে রাখছিলাম, যাতে আপনাদের দেখাইতে সুবিধা হয়। ব্যাটারিটা জয়েন দিয়ে রাখছি, যে জায়গাটা কাটলাম ওই জায়গায় ২টা তার নেগেটিভ পজিটিভ ঠিক করে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এই ব্যাটারিটার মধ্যে যথেষ্ট মনে হয় চার্জ নাই, যার কারণে সিগন্যাল দেখা যাচ্ছে না। আমি চার্জে দিয়ে আপনাদেরকে দেখাই দিব। আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই ব্যাটারিটা কীভাবে আমরা ঢোকাই এটা আপনাদেরকে দেখাইতেছি। যে ব্যাটারিটা প্রথমত ভিতরে দিলাম। ভিতরে দেওয়ার পর ভিতরে ঢুকতেছে না। না ঢোকার কারণে এটা আমাদের ব্যাটারিটাকে বাহিরে রাখার ব্যবস্থা করা লাগবে। দেখেন এখানে হয় না, তার জায়গা নয় না, সংকীর্ণ হয়ে যায় জায়গা। এজন্য আমরা বাহিরে দিয়া এরকমভাবে সুন্দর করে কষ্টিপ দিয়ে পেঁচ দিয়ে দিলাম, যাতে ব্যাটারিটা না নড়ে বা না কিছু হয়। এরকমভাবে নিচে থাকলে তো কোনো সমস্যা না। এটা আমাদের ব্যাগে অথবা আমাদের বালিশের পাশে থাকবে। এটা তো নিয়ে তো সবসময় হাতে নিয়ে করা হবে না। এটা কোনো ব্যাপার না কষ্টিপের কারণে। চতুর্দিকে ভালো করে কষ্টিপ মেরে দিচ্ছি, যাতে করে কোনো সমস্যা না হয়। তারপর আমরা চার্জ দিব। চার্জ দিয়ে দেখিয়ে দিব। এই দেখেন চার্জ উঠতেছে, ৩০% চার্জ বাইরে যেতেছে, মানে চার্জ উঠতেছে। আরেকটা ইয়ারবাড চার্জে, আরেকটা চার্জে, ওটার মতো চার্জ